রাজ্য বিধানসভা নির্বাচনে এক প্রকার গেরুয়া ঝড় বলা যেতেই পারে। আর এরই মধ্যেই একেবারে পিছিয়ে নেই হিঙ্গলগঞ্জ বিধানসভা। হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র ৫,৪২১ ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে কিন্তু অবশেষে জয়লাভ করলো। রেখা পাত্রের একেবারে নিকটতম প্রার্থী আনন্দ সরকার মাত্র ৯৬,০০০ প্রায় ভোট পেয়েছে, এবং সেখানে রেখা পাত্র প্রায় ৫,৪২১ ভোট। এই ব্যবধানে কিন্তু দিনভর হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিন্তু অবশেষে বিজেপি প্রার্থী রেখা পাত্র জয়ী হলেন, এবং তিনি জয়ী হওয়ার তিনি জানালেন যে প্রথমেই কাজ হলো এখানকার হিঙ্গলগঞ্জ এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা, এবং হাসনাবাদ থেকে শামসেরনগর পর্যন্ত একেবারে সুন্দরবন পর্যন্ত রেল লাইনের কথা বা প্রতিশ্রুতি তিনি দিলেন যে আগামী দিনে তিনি কিন্তু রেল লাইনের ব্যবস্থা করার জন্য চেষ্টা করবেন। সন্দেশখালী নয়, আজকে সন্দেশখালী হয়তো আন্দোলন করেছিল, গোটা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল, কিন্তু তারপরে দিকে 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 গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গের মায়েরা আজকে লড়াই করেছিল। এটা প্রত্যেকটা নারী সমাজের দিয়েছি যে রেল লাইন থেকে রাস্তা, আপনার ব্রিজ, রাস্তা এবং স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, কর্মসংস্থান, শিল্প সবটাই হবে হিঙ্গলগঞ্জ বিধানসভা। হিঙ্গলগঞ্জ বিধানসভা একটা মডেল বিধানসভা হবে ভারতবর্ষে, যেরকম সন্দেশখালী বিধানসভার নাম যেমন তৈরি গেছে, হিঙ্গলগঞ্জ বিধানসভার নাম হিঙ্গলগঞ্জ বিধানসভায় যাব। আমার তো খুবই ভালো লাগছে যে আমি হিঙ্গলগঞ্জের আজকের অসহায় মানুষ আমাকে নিজের ঘরের মেয়ে এবং সন্তান হিসেবে মেনে নিয়েছে। হিঙ্গলগঞ্জ বিধানসভায় রেখা পাত্রের জয়ের পর কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে গেরুয়া উচ্ছ্বাস দেখা গেল। তারা গেরুয়া আবির মেখে কিন্তু সেই আনন্দকে উপভোগ করছেন। পাশাপাশি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।